দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই, মানে আলো রোশনাইয়ের মতো। চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়, পরপর দুবার তিনবার। এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে মানে বিয়ানাকরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি, দড়ি, মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না, কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে। কি ঘটনা ঘটেছিল, কি হয়েছে? 11:30 যখন বাজে তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই, মানে আলো রোশনাইয়ের মতো। চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। এরকম করে 4টে বোমার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। তারপরে কি হলো? তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, দেখলাম উঁকি মেরে দেখে যাচ্ছে যে আমাদের এই যে রাস্তাটা রয়েছে পাড়ার ভিতরে যে রাস্তাটা, ওরা বোমাটা ফেটেছে কিনাও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে আবার সে তার বাড়ি যায়, আবার বাড়িতে করে কিছুর একটা নিয়ে আসে হাতে করে, দেখতে পাই কালো প্লাস্টিকে। তো এবার নিয়ে এসে ও আবার মানে পিছন দিয়ে দেখলাম যে ওই যে যাতায়াত করছে। তারপরে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, তারপরে আমাদের এখানে স্থানীয় পাড়ার ছেলে মিঠুন নামে, ওই যে ওরা 2 ভাই, চন্দনদার ছেলে, তো ওই পুলিশকে ইনফর্ম করে। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো, ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে।